আজকে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে ধরুন আপনার আন্ডারে ৪ টা লোক কাজ করে। আপনি একটা ধরেন হেড মিস্ত্রি, আপনার আন্ডারে ৪ টা লেবার কাজ করছে। আপনি লেবারকে একটা কাজ দিয়ে গেলেন যে আপনি এই কাজটা ৪ টা লেবারকে বলে গেলেন যে এই দেওয়ালটা আজকের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। লেবাররা সারাদিন মিলে কাজ করে সে কাজটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পর সন্ধ্যাবেলায় এসে যখন আপনি কাজটা দেখলেন, দেখার পরে আবার বলছেন যে ওই দেওয়ালটা পুরোটা আবার তোমাকে চেক করো, তুমি আবার করো। সেটাও ঠিক আছে। তাহলে হ্যাঁ, দ্বিতীয়বার করতে বললেন। লেবার হয়তো আবার চেক করলো, দিয়ে আবার আবার কাজটা ঠিক করলো। তাতেও আপনি শান্ত হলেন না। তৃতীয়বার আবার আপনি বলছেন, তাহলে আপনার লেবারের এবং আপনার মানসিক অবস্থাটা কেমন হবে? ঠিক এইরকমই কিছু একটা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে। প্রথমে একটার পর একটা আপডেট আছে, কেউ জানে না কখন কি আসছে, কখন কি থাকছে, কতক্ষণ থাকছে, কখন চলে যাবে। ঠিক আছে, আসছে, কাজ হচ্ছে, আউট হয়ে যাচ্ছে, এবং কাজটা এতটাই হচ্ছে যে আবার দিচ্ছে সেটাকে রিভেরিফাই করতে। কেন? তো কি করবে বিএলওর? এখানে কি করার আছে বিএলওদের? একবার কাজ হচ্ছে, প্রথমে বলা হলো ফর্ম ফিল আপ করে কোনো ডকুমেন্টস ছাড়াই ফর্ম জমা নিতে, বিএলওরা তাই করলো। সেই সময় যদি কোনো বিএলও ফর্মের সাথে ডকুমেন্টস চাইতো, আপনি দিতেন? দিতেন না। ঠিক আছে, এবার কি হলো, বিএলওরা ফর্ম দিল, ফর্মের সাথে ব্ল্যাঙ্ক ফর্ম নিল, আপনারাও তাই করলেন। এটাতে কি হলো, যে যা পারলো, যেমন ভাবে পারলো, যাকে পারলো সম্পর্ক দেখে ফর্মটা ফিল আপ করলো। তারপরে কি হলো, আবার বলছে কি এবার রিভেরিফাই করো। রিভেরিফাই এর সময় সবার কাছে ডকুমেন্টস চাওয়া হলো, অনেকের কাছে গেল। তারপরে কি হলো, হঠাৎ করে শেষ দিনে আবির্ভাব হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেকে কি করলো, নিজের মতো করে কাজটা কমপ্লিট করলো সে রাতে একদিনের মধ্যে। সেটাও বিশ্বাসযোগ্য হলো না। আবার কি হলো, সেই কাজটাকে আবার ফিরিয়ে আনলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবার কি বলছে যে না, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে, মানে এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটাও গেল। আজকে আবার নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির অনেক বিএলওর অ্যাপসে অনেকের কাছে নতুন লিস্ট এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। 3 বার, এটা তৃতীয়বারের মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট এসছে। এখানে বলুন বিএলওদের কি করার আছে? এবার একজন বিএলও কাছে যখন এবার ডকুমেন্টস আপলোডের চাইছে, আপনার মনে হয় যে কোনো বিএলও যাতা ডকুমেন্টস আপলোড করে দিলেই হবে কোনো প্রপার ডকুমেন্টস ছাড়া? আপনি করবেন? আপনি যদি ওই দায়িত্বে থাকতেন, তাহলে আপনি সেই প্রপার ডকুমেন্টস ছাড়া সেটা আপলোড করবেন ওখানে? কারণ আপনাকে ধরা হবে তখন। আপনি কি আপলোড করেছেন, কেন এটা আপলোড করেছেন, এটা তো আপনাকে আপলোড করতে বলা হয়নি। তখন কি বলবেন আপনি? গেল। আচ্ছা, এরপরে আসছে আর একটা জিনিস দেখুন। এবার বাবার নাম শুধু বানান ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। তাহলে যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের তো ভোটার কার্ডে স্বামীর নাম থাকে, ওদের তো বাবা মায়ের নাম থাকে না। তাহলে আগামী কালকে বা কয়েকদিন পরে যে প্রত্যেকটা বিবাহিত মহিলার লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আবার আসবে না, তার কি গ্যারান্টি আছে বলুন? যে প্রত্যেকটা মহিলা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এলো, যে এবার এদের বিয়ের প্রমাণ দাও আর এদের বাপ মার প্রমাণ নিয়ে এসো, ছবি তুলে নিয়ে আপলোড করো। তার কি গ্যারান্টি আছে? আমার তো বিশ্বাস আছে, আমার তো মনে হয় যে এটাও আসবে। কারণ যখন নিজের ছেলে মেয়ে যারা বাবা মায়ের লিঙ্কেজ দেখিয়েছে, নিজের ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের নামের বানানের ভুল থাকার কারণে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা থাকে, তো কালকে যে বলবে না যে বিবাহিত মহিলাদের বিয়ের প্রমাণ নিয়ে এসো আর বাবা মায়ের লিঙ্কেজে ছবি আপলোড করো, তার কি গ্যারান্টি আছে? তখন কি করবে? তখন বিএলওদের করার কি আছে বলুন? আর আপনারই কি করার আছে ভোটার হিসাবে? তো দেখুন, সম্পূর্ণ সবকিছু কিন্তু বিএলও নয়। বিএলওর মাধ্যমে কাজটা সবকিছু হচ্ছে, কিন্তু বিএলও সবকিছু নয়। এটা মাথায় রাখতে হবে, এটা বুঝতে হবে। বিএলওর ওপরেও কিন্তু অনেকে রয়েছে যারা প্রত্যেকটা কাজ, বিএলওদের প্রত্যেকটা কাজ সব সময় চেক করছে। তার জন্য সুপারভাইজার রয়েছেন, এইআরও রয়েছেন, ইআরও রয়েছেন, ডিইও রয়েছেন। সব জায়গা থেকে উপর মহল থেকে চেক হচ্ছে। তো ওখানে বিএলওদেরও হাত পা বাঁধা রয়েছে। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আপনার বিএলও আপনার স্থানীয় লোক হয়,
তাহলে হয়তো ব্যাপারটা একটু কনসিডার করা যেতে পারে। কিন্তু দেখা হলো আপনার নাম ২০০২ এ ছিল ১, ২০২৫ এ হয়ে গেছে ১, তাহলে একটা বিএলও কেন দায়িত্ব নেবে আপনার? আপনি দায়িত্ব নেবেন? নিজেকে জিজ্ঞাসা করুন তো। আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আপনার পাশের বাড়ির শাহজাহান শেখ আর শাহজাহান আলী একই ব্যক্তি, আপনি লিখে দেন একটা কাগজে এবং দায়িত্ব নিয়ে লিখে দেন, আপনি লিখে দিবেন? নিজেকে একবার বলুন তো। আপনার পাশের বাড়ির আপনার প্রতিবেশী আকবর আলী, এখন নাম হয়েছে আকবর শেখ। আপনি দায়িত্ব নিয়ে লিখে দিন তো যে ওই আকবর শেখ আর আকবর আলী একই ব্যক্তি। আপনি লিখে দেবেন? নিজেকে জাস্ট একবার প্রশ্নটা করুন। তারপরেও অনেক বিএলও এই দায়িত্বটা নিয়েছে, যারা পরিচিত স্থানীয় লোক। বাইরের লোক কেন নেবে? বাইরের বিএলও, তার লাইফ নাই, তার ক্যারিয়ার নাই? তাকে যখন প্রশ্ন করা হবে আপনি কি দেখে এটা করেছেন, তখন হ্যাঁ, এবার যদি আপনার প্রমাণ থাকে, আপনি যদি নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে কাজটা করে থাকেন, তার প্রমাণ থাকে, সে প্রমাণটা যদি বিএলও পেয়ে থাকে বা বিডিও অফিসের স্টাফরা পেয়ে থাকে, এই আরো সুপারভাইজার, তাহলে বিষয়টা এটা। এবার যদি আপনার প্রমাণ না থাকে আর আপনি যদি বলেন যে আমি আকবর আলী, আমি আকবর শেখ, তার গ্যারান্টি কে নেবে? তো যাই হোক, অনেক কিছু এর মধ্যে আছে। আর বিএলও, ঠিক আছে? মানে দুদিক থেকেই পিছা যাচ্ছে। একটা পাবলিকের কাছে, একটা অফিসের কাছে। বিএলওদের এই কাজ করার কোনো আগ্রহ নেই, ঠিক আছে? কোনো বিএলওকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে এই স্যারের কাজ কি ভালো লাগছে? না। এই সেই কবে পুজো থেকে শুরু হয়েছে, এখনো কাজ শেষ হওয়ার কোনো ঠিক নাই। প্রতিদিন নতুন, নতুন আপডেট আসে। আগে থেকে কোনো প্রিপারেশন নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো নোটিস নাই। নতুন আপডেট এসে বসে থাকছে। তারও নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই যে কি হবে, কেন হবে, কেমন করে হবে। তাহলে বিএলওদের কি করার আছে বলুন? নির্দিষ্ট নাই। আবার বিএলও যে একটা কাজ করে দিচ্ছে, তারপর আবার ওকে দিচ্ছে ওই কাজটা রিভেরিফাই করতে। রিভেরিফাই করার পর আবার দিচ্ছে ওকে ৩ নম্বর ৩ থার্ড টাইম আবার বলো ভেরিফাই করো। ওর করার আছে কি? ওদের করারটা কি আছে বলুন? আমার তো মনে হয় যে এতই যদি বিএলওদের কাজে প্রতি এতই সন্দিহান থাকে, তাহলে পশ্চিমবঙ্গের যত ভোটার আছে প্রত্যেকের হিয়ারিং হোক না বিডিও অফিসে, অসুবিধা কি আছে? যার ডকুমেন্টস আছে, নাগরিকতা আছে, সে নিজে বিডিও অফিসে গিয়ে প্রমাণ করুক না। সে করবে তো, তখন অসুবিধা নাই তো। ভেরিফাই করো, রিভেরিফাই করো, পুনরায় রিভেরিফাই করো। কি এগুলো? তাই না? সবারই হিয়ারিং হোক, অসুবিধা কি আছে? ঠিক আছে? তো অনেক কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছুই আছে। আর হিয়ারিং এর নাম আছে মানে এই নয় যে আপনার নাম বাদ চলে যাবে। এটা ভুল ধারণা। ঠিক আছে? এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করছি, পরবর্তীতে আপডেট দিচ্ছি। তো সেখানেই বুঝতে পারবেন। ধন্যবাদ।